আসসালামু আলাইকুম। ভাই রে ভাই, মানে স্ট্রোক করবে মানুষ, মানে মানুষের ওষুধ নিয়ে বসা ছাড়া কোনো অপশন নাই ভাই। বাংলাদেশের খেলা বসতে মানে খেলা শেষ ভাই। 68 রান, 3 বলে 1 রান লাগে, তখন যদি 2টা উইকেট পড়ে মাথাটা কার ঠিক থাকবে আপনি বলেন? মানে হার্টবিট মনে করেন, মানে 480, কখন স্ট্রোক করবো তার কোনো ঠিক নাই। এত সুন্দর ম্যাচে এই সময় এসে এরকম করে, তাহলে কেমন লাগবে আপনি ভাবেন। মানে রাগটা কেমন, রাগ অভিমান না কি বলবো, আগে গালি দিয়ে নেই বেশি করে। 1 রান কোন একটা সিঙ্গেল, একটা প্রপার একটা ব্যাটসম্যান সে সিঙ্গেল নিতে পারবে না। এটা কোন কারণে, কিভাবে কিভাবে ইম্পসিবল হতে পারে? এখন আসে গুনগান, বাংলাদেশ উইন শ্রীলঙ্কার সাথে 4 উইকেটে, যেটা কিন্তু হতে পারতো 6 উইকেট। খুব দুঃখের বিষয় যে ভাই 2টা উইকেট লাস্টের ওভার এরকম ভাবে, প্রথম সুপার ফোরের প্রথম ম্যাচ। ও মাই গুডনেস, সাবাস বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল যখন 170 রান হলো, সেই সময় যে মনে হচ্ছিল একটা সময় বাংলাদেশ মনে হয় আজকে আর পারবে না ভাই। সত্যিকার অর্থে আরো মনের আশাটা যখন চলে গেল, যে 1 রানে যখন তানজিদ তামিম বিদায় নিল, ভাই বিশ্বাস করেন আমার কোনো ক্রমে, কোনো মাইন্ডে, কোনো মুহূর্তে আমার মনে হয় না একবার বাংলাদেশ এই রানটা চেস করবে, অনেস্টলি বলতেছি। কিন্তু সাইফ হাসানের যে ঝড়, সাইফ হাসানের 50, যেটা দুর্দান্ত লেভেলের। আজকে ইমনকে নেওয়ার কথা ছিল, তার কারণে সাইফকে কিন্তু নিয়েছে। সাইফ যে আজকে সত্যিকার অর্থে নেওয়ার মতো একজন প্লেয়ার, আজকে কামের কাম কিন্তু করে দিচ্ছে ভাই। সত্যিকার অনেস্টলি আজকে যে কামটা করে দিচ্ছে সাইফ, দুর্দান্ত লেভেলের পারফরমেন্স, হোয়াট এ পারফরমেন্স বলা চলে। তিনটা ছক্কা বাউন্ডারি টোটালি, মানে খেলার স্ট্যান্ডাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। স্পেশালি যদি বাংলাদেশের আমি যদি বলি, লিটন দাস ধরে খেলছে, সাথে কিন্তু তানজিদ তামিম রান করতে পারেনি, পাশে সাইফ। পরবর্তীতে আসে ভিলেন থেকে যে নায়ক হলো, সে হচ্ছে তহিদ হৃদয়। বরাবর দুটো ছক্কা, এটা 93 মিটার যেভাবে ক্যাচ মিস করছে বাংলাদেশ, যেটা কিন্তু রানটা 150-তে প্যাকেট হতে পারতো। সেখানে তহিদ হৃদয় একসময় ভিলেন ক্যাচ ছাড়ে, সেই তহিদ হৃদয় কিন্তু নায়ক। কিং খান, শাকিব খান, শাহরুখ খান, সালমান খান, শেষে যায় কি হলো, ছক্কা মেরে কিন্তু 50 মেরে ম্যাচটা কিন্তু বের করে দিয়ে গেল। আকাশ ভরা তারা, শেষে 3 বলে 1 লাগে, শেষে কিন্তু 2টা উইকেট পড়ার পরে আবার হার্টবিট বেড়ে গেল। বাংলাদেশের খেলা দেখলে হার্টবিট দুর্বল থাকবে, স্বাভাবিক। বাংলাদেশ জিতেছে, এটাই সবচেয়ে খুশির সংবাদ। শ্রীলঙ্কার দুর্বলতা যদি বলি, খুবালি খুবই বাজে বোলিং করেছে আজকে। তুষারের মতো বলার আজকে কিন্তু 40-এর উপর রান খাইছে। হাসারাঙ্গার থেকে শুরু করে টোটালি কিন্তু বাংলাদেশ ব্যাটাররা সত্যিকার অর্থে টাইমই দেয় নাই বন্ধুকে। মানে কি একটা সিনেমা আপনি চিন্তা করে দেখেন, শ্রীলঙ্কা সুপার ফোরে তুললো বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ হারিয়ে দিল শ্রীলঙ্কা। আপনি কোন দিকে যাবেন? এটা হলো ক্রিকেট খেলা ভাই, বুঝছেন? তো আই এম ভেরি 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 এক্সাইটেড, ভেরি ভেরি হ্যাপি। বাংলাদেশ ইজ এ ফাইনাল লোডিং ভার্সেস ইন্ডিয়া। আবারও হয়তো বা সেই দিনেশ কার্তিক তো এবার নাই ভাই, কিছু একটা হতে পারে ইন্ডিয়ার সাথে, বলা যাচ্ছে না। আশাটা তো করতেই পারে, তবে আশা কিন্তু বাংলাদেশ ছাড়বে না, এটা 100%। মোস্তাফিজের কথা স্পেশালি বলতে হবে। বল যে রান ছিল, রানের যে টার্নিং পয়েন্টটা, সেটা কিন্তু মোস্তাফিজ ধরে ফেলেছে। শরীফুল 1 রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেনি, দুঃখের বিষয়। 49 রান দিয়েছে 4 ওভারে, এবং মোস্তাফিজ তিনটা উইকেট দুর্দান্ত তাস্কিনও চেষ্টা করেছে, মাহাদি যথেষ্ট ভালো বল করেছে। টোটালি যদি ব্যালেন্স একটা টিম ওয়ার্ক যাকে বলে বাংলাদেশের, সেটাই কিন্তু আপনারা দেখতে পেলেন। বেস্ট অফ লাক, বাংলাদেশ উইন।